ভালোবাসি আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর একটা নতুন দিন শুরু হলো। আজকে আইপিএল এর সেকেন্ড কোয়ালিফায়ার সানরাইজার্সের সঙ্গে রাজস্থান রয়্যালস। আজকে কাজের মাঝে খেলা স্কোরটা দেখছিলাম। আজকে চলছে কোয়ালিফায়ার 2, যেখানে সানরাইজার্স প্রথমে ব্যাট করে 185 করেছে। 175? আচ্ছা, 175 করেছে রাতুন বললো। এইবার একটু দেখবো, বসে একটুখানি ফটাফট ঠান্ডা করে আসি, তাকে দেখবো রাজস্থান রয়্যালস কেমন চেস করছে। দেখা যাক কারা আমাদের কলকাতা নাইট রাইডার্সের সাথে ফাইনালে ওঠে, ফাইনালে খেলে। দেখা যাক। আমরা আমরা যে কেউ আসুক তাদের না, আমরা ভালো টিমকে হারিয়ে একবার জিতেছি, আর যে টিমে আসুক তাদের হারিয়ে আমরা যাব, আমাদের এই আত্মবিশ্বাস আছে। আজকে মিতা করছে, বাচ্চাদের ছুটি আছে, এটা করছে ভেজিটেবল প্যানকেক। কিন্তু সমস্ত রকম ভেজিটেবল সব দিয়ে মিশিয়ে এবার ভেজিটেবল প্যানকেক চলছে করা। এটা আজকে আমাদের সকালের জলখাবার। কালকে কোয়ালিফায়ার 2-তে রাজস্থান রয়্যালস হেরে গেল সানরাইজার্সের কাছে। সানরাইজার্স কোয়ালিফাই করলো ফাইনালে সেকেন্ড টিম হিসাবে। আগামীকাল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ। আগামীকাল আইপিএল 2024-এর ফাইনাল কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদে। টুর্নামেন্টটা যখন শুরু হয়েছিল তখন কি কেউ ভেবেছিলে তোমরা যে এই দুটো টিম ফাইনাল খেলবে? আমি ভাবিনি। যাই হোক, এই দুটো টিম ফাইনালে এসছে। ডেফিনেটলি দুটো টিম এই টুর্নামেন্টে সব টিমের থেকে সবচেয়ে বেটার দুটো টিম। তাই অল ক্রেডিট টু কলকাতা নাইট রাইডার্স অ্যান্ড সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতা নাইট রাইডার্স এর আগে দুটো আইপিএল জিতেছে, 2012 বা 2014। স্মৃতির মণিকোটে হাতড়াতে হয় আর কি, 10 বছর হয়ে গেল। আর সানরাইজার্স লাস্ট জিতেছিল 2016-এ। এই আইপিএলে এই দুটো টিম দুবার মিট করেছে। একদম প্রথমে টুর্নামেন্টের থার্ড ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 208 করেছিল এবং সানরাইজার্স অলমোস্ট চেস করে রানটা চেস করে দিয়েছিল। কিন্তু থ্যাঙ্কস টু হর্ষিত রানার্স একটা দুর্ধর্ষ স্পেল 20th ওভারে যে ক্লাসেন আউট হয়ে যায় এবং কলকাতা নাইট রাইডার্স 4 রানে জেতে। আর সেকেন্ডবার সাক্ষাৎ ছিল এই জাস্ট 5 দিন আগে কোয়ালিফায়ার 1-এ, যেখানে কলকাতা নাইট রাইডার্স খুব কনভিনসিংলি 8 উইকেটে হারিয়েছিল। তা যাই হোক, একটা ফাইনাল, একটা সম্পূর্ণ নতুন গেম। কলকাতা নাইট রাইডার্সের প্রবাবল লাইন আপ আমার মনে হয় না কোনো চেঞ্জ হবে টিমে। সুনীল নারিন, গুরবাজ, সল্টের অ্যাবসেন্সে গুরবাজ খুবই ভালো, খুব ভালো কিপিং করেছে এবং যতটুকু ব্যাট করেছে 158 স্ট্রাইক রেটে, খুবই ভালো। কখনো বুঝতে দেয়নি যে সল্টের অ্যাবসেন্সটা আর কি। আর তারপরে ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়স আয়ার, এদিকে রিঙ্কু, রাসেল, রামনদীপ আমাদের মিডল অর্ডারে। আর বোলিং সাইডে স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা। এই মোটামুটি আমাদের টিম। পিচ, চেন্নাইয়ের পিচ যে ম্যাচে কোয়ালিফায়ার 2টা যে ম্যাচে হয়েছিল, যে পিচে ব্ল্যাক সয়েল, সেই ব্ল্যাক সয়েলটা ইউজ হবে না ফাইনালের জন্য। ফাইনালটা আরেকটা পিচে হচ্ছে, সেটা আজকে প্রেস কনফারেন্সে এসেও শ্রেয়স আয়ার বলে গেল। আজকে একটু বৃষ্টি হয়েছে চেন্নাইয়ে, কিন্তু কালকে ওয়েদার একদম পুরো বৃষ্টি হওয়ার কোনো ফোরকাস্ট নেই, ফুল ম্যাচ হবে। যাই হোক, এটাই মোটামুটি ফাইনালের প্রিভিউ। ফিঙ্গার্স ক্রসড। কেকেআর সাপোর্টার হিসেবে অবশ্যই চাইবো যে কেকেআর ফাইনালটা জিতুক। আমরা অনেক দিন ধরে বসে আছি, ওয়েট করছি 10 বছর ধরে একটা আইপিএল জিতবো বলে। দেখা যাক কী হয়।